Okay, so good morning. This is Block 3 and আজকের সকালটা শুরু হলো খুব সুন্দর একটা বৃষ্টির ভেজা ওয়েদার দিয়ে। এই ভিডিওটার প্রথম যে ফুটেজগুলো তোমরা দেখলে সেগুলো আজকেরই। বিশাল জোর বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে। মানে হ্যাঁ, সকালবেলা ওঠাটা একটু চাপের হয়ে পড়ে যেহেতু বৃষ্টির চারদিক ঠান্ডা ঠান্ডা থাকে। আর ওয়েদারটা খুব সুন্দর। হয়তো আমার এই ওয়েদারটা বেশ ভালো লাগে, তো সকালবেলা ওঠা একটু চাপের, একটু উঠতে দেরিও হয়েছে, কিন্তু আমার বেশ ভালো লাগে। লাইক এই ওয়েদারে আমার পার্সোনালি মানে এক কাপ কফি সকালবেলা, তার সাথে হালকা একটা গান চলছে এবং আমি আমার কাজ করছি, কোডিং বগেরা এক্সেট্রা। তো লাইক হ্যাঁ, এবার রোদ জিনিসটাও আমি দেখেছি আমাকে একটা এনার্জি দেয়। মানে ঘুম থেকে ওঠার পর এটা আমি করেছি যখন যখন আমার মনে হতো যে সকালবেলা উঠে খুবই ঘুম ঘুম মতন লাগছে, ঘুমটা কাটছে না, আমি তখন কি করতাম, ছাদে গিয়ে একটু রোদ, যে সকালবেলার রোদটা হয় 7টা 8টার দিক করে, তো সেই সময়টা দেখেছি যদি আমি কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, 2-3 মিনিট যদি আমি রোদে দাঁড়িয়ে থাকি, একটু জাস্ট স্ট্রেচিং করি, তো ইটস রিয়েলি গুড। তো হ্যাঁ, এটা অনেক সায়েন্টিফিক রিজনেও আছে, সানলাইট আমাদের কিভাবে এনার্জি দেয়। তো আমি মেন্টালি খুব ফিট ফিল করি তারপর। তো ওটাও ভালো লাগে, কিন্তু আমার যেটা ভালো লাগে না ওই গরমকালের রোদ, মানে দুপুরবেলার চড়া রোদটা খুবই চড়া, আর তার সাথে যে গরম প্যাচপ্যাচে ঘাম, ওই জিনিসটা একদমই পছন্দ নয়। তো গরমকালে যেদিন যেদিন এরম বৃষ্টি হয়, আমি এখানে আমার একটা জানলাও খুলে রেখেছি যাতে এই ঠান্ডা হাওয়াটা আসে ঘরে। তো গরমকালে মাঝে মাঝে এরম বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কারণ এত গরমে কষ্ট হয় নয়তো। তো আই লাভ দিস ওয়েদার। হ্যাঁ, এবার অনেকক্ষণ এরম বৃষ্টি হলে তখন আবার জলের একটা ব্যাপার থাকে, জল জমে যাওয়ার রাস্তাতে। তো সেইগুলো না দিলে ইটস আ গুড ওয়েদার। ওয়ান লাইফ আপডেট। তো আমি আগে বলেছিলাম যে আগের ভিডিওতে আমি ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিয়েছিলাম। তো আই থিঙ্ক কাল কি তার আগের দিন আমার রেজাল্টও বেরিয়ে গেছে লাইসেন্সের, অ্যান্ড আই সাকসেসফুলি পাস করেছি। তো ইটস আ গ্রেট নিউজ ফর মি। এবারে দেখা যাক, এখনো বাড়িতে কোনো লাইসেন্সের কার্ড বা কিছু আসেনি, তো আসবে। ফিলিংস গুড। বাইরে খুব জোর বৃষ্টি, আমি রেকর্ড করার চেষ্টা করছি একবার সাউন্ডটা। তো আমি সাউন্ডটা রেকর্ড করতে গেছিলাম, আই থিঙ্ক ভালোই সাউন্ড এসেছে, কারণ বৃষ্টিতে তো ভালোই জোরে পড়ছে, আবার এলো। তো এটা একটা লাইফ আপডেট দেওয়ার ছিল আজকে। এরপর আমার কোথাও যাওয়ার নেই, তো আমি আজকে ছুটি নিয়েছি আমার ইন্টার্নশিপ থেকে একদিনের জন্য। আহ, কারণ আজকে অত তেমন কাজ ছিল না সেখানে, তাই আমি ভাবলাম ঘরে বসে কাজ করি। তো আজকে এরপর আমি আমার একটা রিল শ্যুট করব, যেটা আমি বলেছি বেটার দ্যান দ্য বেস্ট, তার এপিসোড 1 আমার শ্যুট করা বাকি আছে। তো সেটা আমি শ্যুট করব, আর তার সাথে অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম। ওকে, সো আমার ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, আমার প্রজেক্টের উপর কাজ করা, আমার একটা রিল শ্যুটও হয়ে গেল, যেটা আমি বলেছিলাম আজকে করব। খুব তাড়াতাড়ি আমি রিলটা 1-2 দিনের মধ্যে আপলোডও করবো ইনস্টাগ্রামে, সো স্টে টিউন। Yeah, so for this vlog 3 I have one more update, that is আমাদের কিছুদিন আগেই কলেজের 4th সেমিস্টারের আমার রেজাল্ট বেরিয়েছে। তো আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি। তো প্রথমে আমি একটু ডাউন হয়ে পড়েছিলাম রেজাল্টটা দেখে, বাট তারপর যখন জানতে পারলাম যে সবারই, মানে বেশিরভাগ মেজরিটি, দেখো কেউ কেউ তো থাকবে যারা টপার মানুষজন, 9.5 আপ, তো হ্যাঁ তারাও আছে, কিন্তু যারা বেশিরভাগ, মানে তুমি অ্যাভারেজে বলতে পারো যে রেজাল্ট বিলো 9 হয়েছে। এবং এটা জানি না কেন হয়েছে, বাট এটা আমার লাইফের এই এক্সপিরিয়েন্সটা প্রথম। এর আগে কলেজে এরম এত মাস ব্যাকলগ কখনো হয়নি। না, আমি ব্যাকলগ খাইনি, বি পজিটিভ। বাট হ্যাঁ, এটা প্রচুর হয়েছে।
আমি আমি জানি না এটা কতটা সত্যি বা মিথ্যে নিউজটা, কিন্তু আমাদের কলেজে মানে অন্য একটা ব্রাঞ্চের ফোর্থ সেমিস্টারের অ্যান্ড আই গেস ফার্স্ট সেমিস্টারে একটা করে ছেলে সুসাইড করেছে। আমার এই জিনিসটা খুবই বাজে লাগে। মানে হ্যাঁ, রেজাল্ট তার খারাপ হতে পারে, সে পরিশ্রম করেছে, আমরা পরিশ্রম করেছি, আমাদেরও সেই এক্সপেক্টেড রেজাল্ট হয়নি, কিন্তু তা বলে নিজের জীবনকেই শেষ করে দেওয়া এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। অ্যাটলিস্ট আমার তো মনে হয় না। কারণ আমরা লাইফে যতই সাকসেসফুল হই, যাই অ্যাচিভ করি, আমাদের এই বডির থেকে বেশি কিছু হতে পারে না। কারণ যদি এই বডিটাই না থাকে তো তুমি কি করলে তার কোনো ভ্যালুই নেই। তো হ্যাঁ, এই জন্যেই আমি আমার বডির ওপরে কাজ করা শুরু করেছি। অ্যান্ড আমি এটা নোটিস করেছি যবে থেকে আমি জিম স্টার্ট করেছি, তার কয়েক সপ্তাহ কি কয়েক মাস পর থেকেই আমার অ্যাকাডেমিক্সও আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো হ্যাঁ, আমি মনে করি যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের স্পোর্টস, সেটা জিম হতে পারে, যে কোনো স্পোর্টস হতে পারে, যেটা তোমার মাইন্ডকে রিল্যাক্স করবে, আহ, তোমাকে একটা গুড ট্র্যাকের মধ্যে ফেলবে, সেটা অলওয়েজ বেটার। তো এখনো বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, অ্যান্ড ইয়ো, আমার গান গাইতে ইচ্ছা করছে। যাই হোক, ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার। তো এখন ব্রেক টাইম, এরপর লাঞ্চ করবো আমি, করে দেন একটু রিল্যাক্স করে দেখা যাক আজকে জিমে যেতে পারি কিনা। কারণ আমাদের বাড়ির সামনে রাস্তায় অলরেডি জল জমে গেছে। তো লেটস সি, বাট জিমে তো আমি যাব, দেখা যাক। ওকে, সো আই এম ব্যাক ফ্রম জিম। এই কন্টেন্ট ক্রিয়েশন যে জার্নি, ডেলি ভ্লগ, ডেলি উইকলি ভ্লগ, তো যারা আমাদের ভিউয়ার্স থাকে, তো তাদের দেখে মনে হতে পারে যে আমরা যারা নিজেদেরকে দিলসে অ্যাথলেট মনে করি, তো আমাদের লাইফ খুব বোরিং। হ্যাঁ, মানে অন্য একজনের এটা মনে হতেই পারে যে আমাদের লাইফ খুব বোরিং, একই ধরনের। অ্যান্ড ইট ইজ, মানে আমাদের রোজই একই ধরনের রুটিন, ঘুম থেকে ওঠার পর থেকে পরপর কাজ। তো হ্যাঁ, আমরাও মানুষ, আমাদেরও মনে হয়, বাট আমরা ওটাকে এনজয় করি। অনেক দিন থাকে, যেমন আজকেই অনেক সময় মনে হয় যে ভাল লাগছে না, একটু চিল মেরে নিই। তো হ্যাঁ, রেস্ট তো জরুরি। যেমন জিমে আমরা মাসেলকে যখন ট্রেন করি, তারপর আমাদের বাড়ি ফিরে এসে মাসেলকে রেস্ট দিতে হয়, এমন আমাদের মাইন্ডের মাসেলও রেস্ট চাই। তো কাজ করতে করতে আমাদেরও টায়ার্ড মনে হয়। তো আমার মনে হয় যখন আমরা কাজ করি, তো সেটাকে সেই সময় যদি আমরা নিজেদের বেস্ট দিই, তাহলে আমরা শান্তিতে রেস্ট নিতে পারবো। তো সব দিন সমান হয় না। অ্যান্ড এই উইকলি ক্যামেরার সামনে কি বলবো, কি বলবো না, কিভাবে বলবো, তো এইগুলো আগের থেকে আমি অনেকটাই অভ্যস্ত হয়েছি জিনিসটার সাথে। বাট তাও যেন মনে হয় একই রকম দেখতে লাগছে তো ভিডিওতে, একই ধরনের রুটিন আমার। তো আর নতুন কি শেয়ার করবো, বাট এটাই আমার রুটিন। যারা আমার মতো নিজেদের বিল্ড করছে, আই বিলিভ, বাট আমি দেখেওছি তো তাদেরও এরকম সেমি রুটিন থাকে। তো দ্যাটস দ্য ব্লগ ফরম্যাট, ইটস ন্যাচারাল। তো জিম থেকে এসে আমার একটু টায়ার্ড লাগছিল, মানে ফিজিক্যাল টায়ার্ড ছিলাম না, বাট মেন্টালি একটু যেন টায়ার্ড লাগছিল। বিকজ আমি এটা ফিল করেছি, আমি যদি কিছু অ্যাচিভ না করি দিনে, তো আমি একটু লো ফিল করি। তো আমি ভাবছিলাম যে আজকে তেমন ব্লগ শুট করা হলো না, তো ওটা নিয়ে একটু মাথায় চলছিল। বাট তো আমি এসে এখন আমি একটা অ্যাপের উপর কাজ করছিলাম, আর সেখানে একটা এরর ছিল। তো ওই এররটা দুপুরের পর সলভ হয়নি বলে আমি ছেড়ে দিয়েছিলাম, আর সেটা এখন এক চান্সে সলভ হয়ে গেছে। তো ওই জন্য আমি তারপর মানে আমার মধ্যে একটা আলাদাই এনার্জি চলে এলো। তো এটাই, মানে এটা বলছিলাম যে আগে আমি অপেক্ষা করতাম মোটিভেশনের জন্য, যে যখন মোটিভেশন আসবে তখন কাজ করব। বাট এখন আমার মানে মোটিভেশনটাকে এখন আমি একটা বাই প্রোডাক্ট হিসাবে দেখি অ্যাকশনের।
আর এটা সত্যি, মানে তুমি এখন যেমন, আমি এটা তো কোনো মানে বই পড়ার কথা না, আমি রিয়েল এখন জাস্ট এক্সপিরিয়েন্স করলাম আর সেটা আমি ডকুমেন্ট করছি। তো আমার মুডটা অফ ছিল, ডাউন ছিল, বাট যেই আমি কিছু একটা অ্যাচিভ করলাম, তার জন্য আমি একটা অ্যাকশন নিলাম, অ্যান্ড অটোমেটিক্যালি আমার ডোপামাইন ট্রিগার হলো, অ্যান্ড আমার মুড ভালো হয়ে গেল রিয়েলি, মানে একটা চোখে মুখের মধ্যে আলাদা এনার্জি চলে এলো। তো ইয়া, সব দিন সমান যায় না, কিন্তু যে দিনগুলো আমরা ডাউন ফিল করি সেই দিনও আমাদের বেস্ট যদি আমরা দিই, তাহলেই আমরা নিজেদের কাছে জিততে পারি, এটা আমি মনে করি পার্সোনালি। আর একটা ফানি জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে আমার প্রতিটা ব্লগে যখন আমি শুট করি, তারপর যখন দেখি আমি, আমার মনে হয়েছে আমি আরো বেটার করতে পারতাম এই করতে করতে মেনলি। তবু ব্লগগুলো ঠিক আছে, বাট আমি যেগুলো রিল শুট করি ইনস্টাগ্রামের জন্য মেনলি, তো সেখানে আমার মনে হয় রিল শুট করার পর না, যে এক্সপ্রেশন এরম ভালো হয়নি, বা এরম ভাবে বললে ভালো লাগতো। তো এই করতে গিয়ে আমার রিলগুলো এডিট আপলোড করতে দেরি হয়ে যায়, বাট যখন আমি ঠিক করে নিয়েছি না, করনা হ্যায় তো ভাই করনা হ্যায়, তো আই উইল কিপ ইমপ্রুভিং। আমি নিজেকে ইমপ্রুভ করে যাব, এবং যেমনই হোক সেটা ভালো বা খারাপ, নিজের লাইফকে আমি ডকুমেন্ট করব। সো ফর নাও, বাই। আই এম সৌমিত মান্না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।